এক নম্বর প্রশ্ন, আমাদের মহল্লাগুলোতে মসজিদের ইমামতির যোগ্যতা সম্পন্ন কেউ নেই। আমি অল্প স্বল্প মাদ্রাসায় পড়েছি। ইমাম সম্পর্কে যতটা দেখেছি, ইমাম নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের ইমাম নিয়োগ দিতে হয়। এর শরীয়ত সম্মত ব্যাখ্যা আশা করছি। অন্য এলাকা থেকে এনে ইমাম নিয়োগ দিতে হয়, এটা কি মুসলমান হিসেবে ব্যর্থতা নয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইমাম কি নিয়োগ দিবেন না নির্বাচন করবেন? নির্বাচন মানে আবার আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে কয়েকজন ক্যান্ডিডেট হবে, তার মধ্যে একজনকে আপনি নির্বাচন করবেন, সে নির্বাচনের কথা বলা হচ্ছে না। নির্বাচনের মানে হলো আপনি এলাকার কোরআন এবং হাদিস সবচেয়ে ভালো জানে, ভালো শুদ্ধ কেরাতে সালাত আদায় করাতে পারে, পড়তে পারে, এরকম একজন মানুষকে খুঁজে বের করে অফার করবেন যে ভাই আপনি আমাদের মসজিদে ইমামতির দায়িত্বটা নেন। এটা হলো ইমাম মসজিদে নির্ধারণ করার শরিয়া সম্মত পদ্ধতি। আজকাল যেটা হয় সেটাতে গুনাহ হবে না, হয়ে যাবে, অসুবিধা নাই, কিন্তু এটা ইমামতির এই পদের সাথে সম্মানজনক না। যে ইমাম সাহেব আসেন, ইন্টারভিউ দেন, কারা কারা আগ্রহী আছেন। আবার ইন্টারভিউ আলেমরা নিলে একটা কথা, অনেক মসজিদের কমিটির লোকেরা ইন্টারভিউ নেয়, আছে না নাই? যেই কমিটির লোকেরা ইমামতির কিছুই বুঝেন না, ডাইনও বুঝেন না, বামও বুঝেন না, তারাই আবার আলেমদের ইন্টারভিউ নেন, আছে না নাই? আবার এই ইন্টারভিউর পরে যখন নিয়োগ হয়, এরপরে আবার ইমাম সাহেবকে গোলামের মতো ডাইনে আর বামে শুধু ঘুরাইতে থাকে আর উঠবস করাইতে থাকে, আছে না নাই? আল্লাহু আকবার। আমি বলি, ইমাম হিসাবে যখন কাউকে ঠিক করে ফেলবেন, নির্ধারণ করে ফেলবেন, এটা হলো আমাদের মহামান্য প্রেসিডেন্টকে নির্ধারণ করার মতো। প্রেসিডেন্টকে নির্ধারণ করার পর তাকে বরখাস্ত করতে হলে সংসদে তার বিরুদ্ধে কি করতে হয়? অনাস্থা প্রকাশ করতে হয়। চাইলেন হুটহাট করে তাকে সরাতে পারেন না, আর তাকে সবাই সম্মান করতে হয়। এটা সাংবিধানিক ভাবে তার প্রাপ্য, এই পদের প্রাপ্য। ইমামকে যখন নির্ধারণ করে ফেলেছেন তখন তিনি আপনার সম্মানের ব্যক্তি। নির্ধারণ করার আগ পর্যন্ত ঠিক আছে, আপনারা কাকে নিবেন না নিবেন সেটা দেখার সুযোগ আছে, কিন্তু ঠিক করে ফেলেছেন, এরপরে শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া, ম্যাক্সিমাম মুসল্লিরা তাকে চায় না নানা কারণে, সেটা ছাড়া আপনি তাকে বাদ দেওয়ার সুযোগ নাই এবং তাকে ছোট করার কোনো সুযোগ নেই। নিয়োগ দিছেন আপনি, নিয়োগ দেওয়ার পর থেকে নিয়ে তিনি যা বলবেন সেটা আপনি মানতে বাধ্য। এখন তিনি প্রেসিডেন্টের মতো, তিনি আপনার মাননীয়। কথা কি বুঝাইতে পারছি ভাই? তো এই জন্য ইমাম সাহেবের প্রতি অপমান হয়, অসম্মান হয়, এমন কোন কাজ করা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই, গুনাহের কথা। অনেক মসজিদ কর্তৃপক্ষ এই কাজগুলো করেন। আর বাহির থেকে অনেক দূর দূরান্ত থেকে ইমাম নিযুক্ত করা, এটা এলাকাবাসীর জন্য আসলে অপমানের। একটা এলাকাতে একজন মানুষ ইমামতি করার মতো উপযুক্ত নাই, সেটা সে এলাকার মানুষের জন্য লজ্জার। প্রত্যেকটা এলাকার মানুষের উচিত সেখান থেকে কিছু মানুষকে দিনই শিক্ষা দেওয়া। আল্লাহ বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। তোমাদের মধ্য থেকে কিছু লোক কেন দ্বীনি ইলম শিক্ষা করে না? সবাই আলেম হওয়া জরুরি না, কিছু মানুষ শিক্ষা করতে হবে, তা না হলে গোটা সমাজ গুমরাহের দিকে চলে যাবে। এজন্য নিয়ম হলো ইমামকে সম্মানজনকভাবে নির্ধারণ করা এবং ইমামকে সম্মান দেয়া। ইমাম মানে নেতা। এখন আমাদের দেশে ইমামরা তো ইমামতি করে না, আমামতি করে। আরবিতে আমামতি এক জিনিস আর ইমামতি আরেক জিনিস। আমাম মানে সামনে যে থাকে, সামনে থাকা, সামনেকে বলা হয় আমাম। আমামতি করা মানে সামনে থাকে বেচারা এদ্দুর, কিন্তু আসল ইমাম হলো পিছের যারা নেতাগোতা আছে তারা, তাদের কথায় সব উঠবস করে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে ইমামকে সম্মান করার যে বড় মন দরকারের জন্য সেই তৌফিক আমাদেরকে দান করুন। অনেক মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবকে মনে করে অধীনস্থ লোক, নিজের কাজের লোকের মতো, অধীনস্থ লোকের চাকরের মতো মনে করে। আমি বলি, মসজিদে কেউ যদি লক্ষ লক্ষ টাকাও দেয়, এরপর ইমাম সাহেবের বেতন দেওয়া হয় সেই টাকা থেকে, তাহলে ওই টাকা যিনি দান করলেন তিনি দেন নাই, এই টাকা আল্লাহর টাকা,
কমিটির লোকেরা শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করেছেন, দায়িত্বটা পালন করছেন, টাকার মালিক আল্লাহ। কারণ যিনি দান করেছেন তিনি আল্লাহকে দান করেছেন, মালিক আল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের খেদমতে ব্যয় করতেছেন ওনারা কেউ নিজের টাকা দিচ্ছেন না। এমনকি উনি দান করলেও সেটা নিজের টাকা দিচ্ছেন না, কারণ উনি দান করছেন আল্লাহর কাছে, বিনিময়ে সওয়াব পাচ্ছেন। কথা কি বুঝাতে পারছি? এই দৃষ্টিভঙ্গিতে ইমামের সাথে আচরণ করতে হবে। আবার যোগ্য ইমামও খুঁজে বের করতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, যিনি কোরআন হাদিসের অনেক নলেজ রাখেন, কেরাত শুদ্ধ করে পড়তে পারেন, এরকম ভালো ইমাম নিয়োগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, প্রবল ইচ্ছা থাকার পরেও অনেক গুনাহ নিয়মিত করছি, অনেক ফরজ আমল করি না, কিভাবে সহজে এ থেকে মুক্তি পেতে পারি? ভাইরা আমার, গুনাহ করার যে পরিবেশ, এই পরিবেশ থেকে সরে আসা, এটা হলো গুনাহ থেকে মুক্ত হওয়ার সবচেয়ে কার্যকর উপায়। যেই জায়গায় গেলে, যেই পরিবেশে গেলে, যে সার্কেলে গেলে, যেই সমাজে গেলে, যে বন্ধুদের সাথে মিশলে গুনাহ হবে, সেটা থেকে সরে আসতে হবে। এটা হলো পাপের কাজ ছাড়ার সবচেয়ে মোক্ষম উপায়। আপনি যদি হারামের পরিবেশে থাকেন, হারাম থেকে সরতে পারবেন না, এটাই নিয়ম। অতএব হারামের পরিবেশ থেকে সরে আসতে হবে। যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, সঙ্গ দোষ এমন একটা জিনিস, খারাপ বন্ধুর পালায় পড়ে আপনি দুনিয়া আখেরাত সবকিছু হারিয়ে ধ্বংসের অতল তলে যেতে পারেন। এবং যত মানুষ নষ্ট হয় সব এই সঙ্গীর দোষেই, সঙ্গ দোষেই নষ্ট হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অর্জন করো, গুনাহমুক্ত জীবন গড়ো। আর এটার জন্য ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, নেককার, ঈমানদার, আমলদার সে মানুষগুলোর সাথে থাকো। গুনাহমুক্ত জীবন গড়তে চান তাহলে নেককারদের সার্কেল মেনটেন করতে হবে। খুঁজে খুঁজে দেখেন কোন লোকগুলো গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করে, কারা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, কারা ন্যায়ের পথে চলে। সেই সৎ সঙ্গীদের সার্কেল, তাদেরকে বন্ধু বানাবেন, তাদের সাথে ঘুরবেন, সেই সমাজটাকে নিজেকে রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন পাপের কাজ থেকে দূরে আসা অনেক সহজ। এরপরে প্রশ্ন হলো, নামাজরত অবস্থায় বেশিরভাগ সময় পাশের জনের নামাজ হচ্ছে না মনে হয়, তাহলে কি করব? এরকম হয়, পাশের লোক যা কাণ্ড কারখানা করতেছে তাতে তার নামাজ হওয়ার কথা না, কিন্তু সে জানে না, এদিকে নিজে নামাজে আছে। তাহলে এখন কি করব? নিজের নামাজ ছুটে ছেড়ে তাকে সংশোধন করব, নাকি নামাজ শেষে তাকে বুঝাবো, নাকি তারটা সে করুক, আমারটা আমি এত হেডেক নিব না, আমারটা আমি বুঝবো, তারটা সে বুঝবো? কোনটা? উত্তর হলো, যদি আমি দেখি কেউ এমন কোনো কাজ করে যেটাতে নামাজ আসলে নষ্ট হয়ে যায়। অনেক লোক আছে, ধরেন নামাজের মধ্যে সে আপনার এমন চুলকানি হয়েছে, এমন চুলকাইতেছে যে সে নামাজে আছে যেটা বুঝতেছে না, আমলে কাসির হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না সে নামাজে আছে। তাহলে এত বেশি যদি চুলকাচুলকি করে, এত বেশি যদি সে অন্য কাজ করে, নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করে, হালকা একটু চুলকালো সেটা ঠিক আছে, অনেক বেশি যদি করে নামাজ হবে না। তা আপনি কি করবেন? অনেক যুবক আছে, এমনকি মধ্য বয়সে অনেক লোকও আছেন, আজকাল প্যান্টগুলো এত শর্ট হয়েছে, সিস্টেমই এরকম যে নাবির তলায় পড়ে থাকে, উপর দিকে টানলেও আর উঠে না, আটকে যায়। আমি করি নাই, আমার অভিজ্ঞতা নাই, কিন্তু আমি তাদের টানাটানি দেখে বুঝতেছি আর কি, যে বেচারারা অনেক টানাটানি করে, কিন্তু টানাটানি করে উঠাইতে পারে না, ওটা নিচে পড়ে থাকে। আবার দিকে গেঞ্জিও ছোট বা শার্টও ছোট, যখন রুকুতে চলে যায় তো শার্ট উপরের দিকে সরে যায় রুকুর টানের চোটে, আর প্যান্ট টানের চোটে নিচের দিকে চলে যায়, মাঝখান দিয়ে তার কোমরের অংশ বের হয়ে যায়। আছে না নাই? নামাজ হবে? নাভির নিচের অংশ যদি খুলে যায়, খোলা থাকে, পুরো রুকু ধরে ধরেন খোলা থাকলো, নামাজ হবে? নামাজ হবে না। এখন আপনার পাশে এক লোক, আপনার সামনের কাতারে এক লোক এই কাম করতেছে, আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ আমরা দুনিয়ার ক্ষেত্রে স্বার্থপর, ধর্মের ক্ষেত্রেও স্বার্থপর। আমরা আজকাল সবাই সেলফিস্ট, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না, বাকি সব জাহান্নামে যাক, গোল্লা যাক, আমার দেখার দরকার নেই। এই মানসিকতা কখনো কোনো মুসলমানের হতে পারে না। আদর্শ মুসলমান নিজেরটা ভাববে, আশপাশের লোকদেরটাও ভাববে, সবার উপকার করার চেষ্টা করবে। আদ-দীনু আন-নাসীহা, দিন মানেই হলো অন্যের কল্যাণ কামনা করা, বুখারীর হাদিস। কথা কি বুঝাতে পারছি ভাই? এই জন্য নামাজের মধ্যে আপনি যদি দেখেন
আপনার সামনের কাতারের কেউ, আপনার ডানে বামের কেউ ভুল করছে। অনেকে অজু করে আসে, শীতের দিন তো অজু হয় আমাদের 5G গতিতে, আর গরমের দিনে অজুখানা থেকে উঠেই না, 3 বার জায়গায় 5 বার ধোয়, শীতল পানি দেয়। আর শীতের দিনে ওরে বাবারে ওরে মারে কোন রকম একটু দিয়েই 4G 5G গতিতে অজু করে চলে আসি। এখানে গতি বেশি হওয়ার কারণে দেখা যায় যে কোনুর এখানে শুকনা, কানের গোড়ায় শুকনা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার, পায়ের গিরা গোড়ালি এগুলা শুকনা থাকে অনেক সময়, খবরদার এগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, এগুলো যেন শুকনা না থাকে। নবীজি আরো বলেছেন অজুর অঙ্গগুলো যে ভালো করে ধোয় কিয়ামতের দিন সেগুলো জলজল করে জ্বলে, অতএব ভালো করে ধোবা। এখন শীতের দিনে আসলে অনেকে এই কাজগুলো করতে পারে না। আপনি দেখতেছেন বেচারা অজু করে আসতেছে, মসজিদে ঢুকতেছে, কেউ তার হাত শুকনা, এদিকে শুকনা, তখন আপনি যদি চিন্তা করেন আমার তো অসুবিধা নেই, তারটা সে বুঝে বেড়াক, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনি তাকে বুঝায় বলতে হবে, বলার স্টাইল হইতে হবে বিনয়ের সাথে, যাতে তিনি ভুল না বুঝেন। উল্টা পাল্টা যদি বলেন যে এই মিয়া কি অজু করছেন, 14 গোষ্ঠী জীবনে অজু শিখেনাই মনে হয়, তাহলে তো কিল থাপ্পড় চড় ঘুষি 2-4টা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? পরে আবার বলেন না যে মৌলবী তোমার কথা শুনে আমি মাইদ্দুর খাইছি। উল্টা পাল্টা সিস্টেম কইরা এরপরে মাইদ্দুর খেয়ে আমার দোষ দিবেন না। সুন্দর করে বুঝায় যদি বলেন যে ভাই যদি রাগ না করেন একটা কথা বলি, আপনি যদি অনুমতি দেন, তখন কি বলবে সে বলবে না না অনুমতি দিলাম না, এরকম বলবে? অবশ্যই বলবে হ্যাঁ ভাই বলেন বলেন। তখন যদি সুন্দর করে বলেন ভাই আপনার হাতের এই জায়গাটা শুকনা রয়ে গেছে তো অজু হবে না এর কারণে, তো আপনি আবার কষ্ট করে শুধু এই জায়গাটা একটু ধুয়ে নিয়ে আসলে হবে। সে কি নারাজ হবে না খুশি হবে? ইনশাআল্লাহ খুশি হবে। প্যান্টটা সরে গেছে, মাঝখানে ফাঁকা হয়ে গেছে, সতর খুলে গেছে নামাজের মধ্যে, আপনি যদি তারে বলেন যে ভাই এভাবে তো আসলে নামাজ হয় না, তাহলে সে নারাজ হবে না। যদি দেখেন যে এমন একটা কাজ একে এটা বুঝাতে গেলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সে লজ্জা পায়া ভুল বুঝতে পারে, তাহলে সিস্টেম ভিন্ন। যেমন আমি একবার ঢাকা একটা হাসপাতালে একটা কাজে গেছিলাম রোগী নিয়ে, তো পাশে এক মসজিদে জোহরের সালাত আদায় করতে গেছি, যাইয়া দেখি আমার পাশে যে লোক দাঁড়াইছে এই বেচারা কি পরিমাণ সিগারেট খাইছে সে জানে আর তার আল্লাহ জানে, মুখের গন্ধে আমার নাড়ি বুড়ি সব মনে হয় যে বের হয়ে আসবে অবস্থা। কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখা যায়, অনেক মারাত্মক গন্ধ, আবার দিকে গায়ে ঘামের গন্ধে বাজে একটা অবস্থা। মানে নামাজ না থাকলে আমি পালায়া দৌড় দিতাম। বহুত কষ্টে ফরজ সালাতটা শেষ করে সালাম ফিরে চিন্তা করলাম এর যদি আমি এটা বলতে যাই, সে মনে করবে যে হুজুর মানুষ বাপসাপ ধরতে আসছে, আমি গরিব মানুষ, আমার গামের গন্ধ ওনার কষ্ট হয়েছে, উল্টা বুঝবে হয়তো। এই জন্য তাড়াতাড়ি করে খাতা কলম বের করে, পকেটে একটা কাগজ আর কলম বের করে লিখলাম, ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন, কারণ তিনি বলেছেন তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম, মানুষের যেসব জিনিসে কষ্ট হয় ফেরেশতাদেরও সেগুলোতে কষ্ট হয়, দুর্গন্ধে মানুষের কষ্ট হয় ফেরেশতাদের কষ্ট হয়। এই জন্য মসজিদে আসার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে আসবো না, মুখের গন্ধ থাকে, ফেরেশতার কষ্ট হয়। আপনার গায়ে অনেক গন্ধ পাই, একটু আতর টাতর রাখবেন, একটু চেষ্টা করবেন গন্ধ দূর করার, মুখটা পরিষ্কার করে আসবেন যাতে গন্ধ না হয়, না হলে আল্লাহর ফেরেশতারা কষ্ট পায়, মানুষও কষ্ট পায়, আপনার গুনাহ হবে। সুন্দর করে লিখে সে যখন এক রাকাত পড়ে সেজদা গেছে, তার পাশে সেজদার তলে রেখে আমি আইজো দৌড় কাইলো দৌড়, যে পরে সে দেখে নিবে, তার কাজও হয়ে যাবে আর আমার পিঠও বেঁচে গেল, টেনশন নেই। তো মোট কথা হলো, আপনি যদি কোনো মানুষকে সংশোধন করতে চান, বোঝাতে চান, রাস্তা অনেক আছে। আর যদি আপনি বলেন না ইয়া নফসি আমারটা আমার তারটা সে দেখুক, তো এটা কোনো মুসলমানের কাজ না, এটা স্বার্থপরের কাজ। কথা কি বুঝাতে পারছি? অতএব যদি কেউ আশেপাশে সালাত আদায় করতে গিয়ে ভুল ভাল কিছু করে, তাহলে সেক্ষেত্রে তাকে যথাসম্ভব বুঝাই দিবেন এবং সংশোধন করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আরেকটা প্রশ্ন হলো, আমাদের গ্রামে এই জায়গায় 2টি ও সব মিলিয়ে 4-5টি ওয়াজ মাহফিলে দ্বীনি নাসিহা দেয়া হয়, কিন্তু আমাদের মসজিদগুলো খালি পড়ে থাকে কেন? আহা, এই প্রশ্নটা শুধু এই ভাই না, এই প্রশ্নটা হাজারো মানুষের, আমাদের সকলের। এত ওয়াজ হয় কিন্তু মসজিদে মুসল্লি বাড়ে না কেন? এর
অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমাদের ওয়াজগুলো বেশিরভাগ হয় কানসুক করা ওয়াজ। আমরা ওয়াজ শুনি মজা পাওয়ার জন্য, ওয়াজ করে মজা পাওয়ার জন্য, জমানোর জন্য। আল্লাহ মাফ করুক, ওয়াজ নসিহত শোনার পর আমি কি পেলাম, বাসায় যাওয়ার সময় আমি আজকে কি শিখলাম, নতুন কি জানলাম, কাল থেকে আমার কাজের ভিতরে কি পরিবর্তন হবে, এটা যদি আপনি ঠিক করতে না পারেন, কাল থেকে যদি আপনার নতুন কোনো কর্মসূচি আপনার জীবনে যুক্ত না হয়, নতুন করে আপনি যদি কোনো কিছুকে ভিন্নভাবে ভাবতে না শিখেন, তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে না। এই জন্য কানসুক করা ওয়াজ শোনা যাবে না। শুনতে হবে কোরআন এবং হাদিসের আলোকে, যেগুলো দ্বারা আমাদের কোরআন হাদিসের ইলম অর্জন হয়, জ্ঞান অর্জন হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেরকম মাহফিল না হলে ভাই, এসব মাহফিল হাজারো হবে কিন্তু সমাজের মানুষের পরিবর্তন হবে না। অনেক আয়োজকরা আছে, বক্তা দাওয়াত দেওয়ার সময় চিন্তা করে যে হুজুরের সুরটা কেমন, চিল্লাইতে পারে কেমন, তারপরে জমাইতে পারে কেমন, হাসাইতে পারে কেমন। হাসাইটা তো এখন একটা ফেভারিট আইটেম, তাই না? মাহফিলের মধ্যে হুজুর হাসাইতে পারলে মাশাআল্লাহ দারুণ জমাইছে, ওয়াজ করছে। কি ওয়াজ করছে? সকালে যা ছিলাম আগের দিন আজকেও তা। তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী সাধারণত মসজিদে সালাত আদায় করেন, কিন্তু যেদিন কোনো কারণে ঘরে আদায় করতে হয় তখন ওনাকে শুধুই নামাজ পড়ো বলতে হয় এবং তিনি কিঞ্চিত রেগে যান। আমার করণীয় কি? প্রথম কথা হলো, পুরুষ মানুষ মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে যে পরিমাণ মনোযোগ হয়, সালাতের নামাজের যে স্বাদ পাওয়া যায়, বাসায় একাকী পড়লে সেই স্বাদ কখনো পাওয়া যায় না। এই জন্য জামাতে সালাত আদায় না করলে শয়তান অবহেলা করে সেটাকে বিলম্ব করে, দেরি করে। একজন স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে আদরে, সোহাগে, স্নেহে, দাবিতে, মায়া দিয়া, মমতা দিয়া, মৃদু অভিমান দিয়া বিভিন্নভাবে তাকে সালাত সময় মতো আদায় করার জন্য সহযোগিতা করা। এরপরও যদি স্বামী কপাল পোড়া হয়, অযথা রেগে যায়, তাহলে স্ত্রী নিজের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর কাছে তার কোনো দায় থাকবে না। এরপরে প্রশ্ন হলো, ইখতিলাফি বিষয়গুলো নিয়ে ভিন্ন মতের আলেমদেরকে কটাক্ষ করা, তুচ্ছতাচ্ছিল্য করা, বিভিন্ন ট্যাগ লাগানো, চ্যালেঞ্জ করা ইত্যাদি কাজ সম্পর্কে ইসলাম কি বলে? এগুলো কি জায়েজ? আমরা সাধারণ জনগণের কি করা উচিত? ভাইরা আমার, এক একজনে এক এক রকমের আমল করলেন। উভয় রকমের আমলের কথা হাদিসে যদি থাকে তো ইনশাআল্লাহ উভয়ের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন, সে আশা করা যায়। কিন্তু অমুকে এটা কেন করলো, অমুকে এটা কেন বললো, অমুকেরটা ভুল, এই সব ইস্যু নিয়ে যদি নিজেরা ঝগড়া করেন, গন্ডগোল করেন, মারামারি করেন, ফাসাদ করেন, একজন অন্যজনকে বাজে মন্তব্য করেন, কটু কথা বলেন, বাজে ট্যাগ দেন, তাহলে মনে রাখবেন এই কাজটার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা কি বুঝাতে পারছি? ইসলামে ঝগড়া করার কোনো সুযোগ নাই, অন্তত এই সমস্ত ইস্যু নিয়ে। আজ আমাদেরকে শয়তান এই সমস্ত ইস্যুগুলোতে ব্যস্ত করে রাখছে। আমাদের সবাই মিলে শয়তানের বিরুদ্ধে লড়াই করার কথা। আল্লাহ গোটা কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। সেই শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করি না। আল্লাহ বলেছেন, তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হিসাবে, শত্রু হিসাবে শয়তানকে জানো। কিন্তু আমরা শয়তান আমাদের বড় শত্রু না। আমাদের বড় শত্রু হলো আমাদের অন্য মুসলমান ভাই, যার সাথে আমার মতের কোনো মিল নাই, কোনো পার্থক্য আছে, তার সাথে আমার শত্রুতা। ইবলিস আমাদের ভাইদের মধ্যে মারামারি লাগাই দিয়া আসল শত্রু যে সে মজা নিচ্ছে এবং আমাদের থেকে সে বেঁচে গিয়ে বরং আমাদেরকে শত্রুতা উদ্ধার করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, ভিন্ন মতের কোনো আলেমকে কটাক্ষ করা, তাচ্ছিল্য করা, ইজতিহাদি এবং গবেষণাগত বিষয় নিয়ে একে অন্যকে গালমন্দ করা, এটা কোনো আলেমের শান হতে পারে না। আমাদের সাধারণ মানুষের কর্তব্য হলো সব ধরনের সীমালঙ্ঘন করা, হঠকারী এবং উগ্র চরমপন্থা অবলম্বনকারী মানুষের যেই হোক তাকে বয়কট করা, তার এই চরিত্রটাকে অন্তত বয়কট করা, এটা আমাদের সকলের কর্তব্য। তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিলে মিশে কোরআন এবং হাদিসের পথে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, চুল দাড়ি স্ট্রেইট করানো যাবে কিনা? অনেকে চুল দাড়ি সোজা করেন, স্ট্রেইট করেন, এবং এটার জন্য অনেক প্রসেস আছে, অনেক পদ্ধতি আছে।
তো চুল দাড়ি এগুলো স্ট্রেট বা সোজা করতে পারবে কি না একজন মুসলমান? এর উত্তর হলো, যদি চুল দাড়ি কারোর খুব বেশি কোকড়া হয়, দৃষ্টিকটু হয়, বা যেরকমই হোক তিনি এটাকে স্ট্রেট করছেন, সোজা করেছেন সুন্দর করার জন্য, এবং সেটা দেখতে যদি দৃষ্টিকটু না হয়, আল্লাহর মৌলিক সৃষ্টিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন বলার মতো কিছু না হয়, যেটা নর্মাল স্টেটে আমরা দেখি, সেটাতে কোনো অসুবিধা নাই, এটা করা যাবে। তবে বিভিন্ন জাতীয় দৈনিকে আমি দেখেছি যে এটা স্বাস্থ্যের জন্য নাকি নানা দিক থেকে ক্ষতিকর। যদি সত্যিই এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা আমাদের জন্য করা উচিত হবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলে সাধারণ বিধান হলো চুল স্ট্রেট করাতে কোনো অসুবিধা নাই। অনেক মা বোনরা এটা করেন, সিল্কি করেন, স্ট্রেট করেন। তো সিল্কি বা স্ট্রেট করাতে কোনো অসুবিধা নাই, অনেক পুরুষও করে, কোনো অসুবিধা নেই। কিন্তু মহিলারা এটা করে যদি পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট করার ইচ্ছা পোষণ করেন বা সে নিয়তে করেন তাহলে সেটা ভিন্ন কারণে গুনাহ। কিন্তু চুল বা দাড়ি এটা স্ট্রেট করার পরে শরীরে নিষেধাজ্ঞা নাই, নিষেধাজ্ঞা নাই, সেরকম কাজ করতে কোনো অসুবিধা নাই, এ জাতীয় বিষয়। এরপরে প্রশ্ন হলো, ইয়া সালামু বলে কোনো দোয়া আছে কিনা? অনেকে বলে ইয়া সালামু 700 বার খতম করলে রোগ মুক্তি মিলে, কথাটির সত্যতা কতটুকু জানতে চাই। ইয়া সালামু এরকম কোন দোয়া কোরআন হাদিসে শেখানো আছে কিনা? উত্তর হলো, সালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নামের একটা। আসসালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নামের একটা। এখন এই নাম এটা যদি ডেকে আল্লাহ, এটা দিয়ে যদি আল্লাহকে ডাকে ইয়া সালাম, তো কোনো অসুবিধা নাই। আল্লাহকে ডাকলো হে শান্তিদাতা, এ অর্থ দাঁড়াবে, আল্লাহকে অর্থে ডাকলো কেউ, কোনো অসুবিধা নেই। কিন্তু ইয়া সালাম এটা 700 বার পড়তে হবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যে এটা বললে এই রোগ থেকে মুক্তি হবে, সুস্থ হবে, এটা দুনিয়াবি বিষয়, এটা করলে অমুক কাজটা হবে, দুনিয়াবি কোনো কাজ, তাহলে সেজন্য রুকিয়া হিসাবে এটা পড়াতে কোনো অসুবিধা নেই। কোরআন হাদিসের কোনো দোয়া, আল্লাহর কোনো নাম, এগুলা উল্লেখ করলে, ডাকলে, বললে, পড়লে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল হলে এটাকে ঝাড়ফুঁক বলে। এই ঝাড়ফুঁক জায়েজ আছে দুনিয়াবি বিষয়। কিন্তু যদি কেউ বলে এটা এতবার পড়লে এই সওয়াব হবে, ওইটা অতবার পড়লে ওই সওয়াব হবে, তাহলে সেটা কিন্তু জায়েজ নাই। কারণ সওয়াবের বিষয়টা কোরআন হাদিসে আসতে হবে। ওইটা আমি নিজে থেকে আল্লাহ কাকে কি কোনটা পড়লে কত সওয়াব দিবেন আমি নিজে থেকে বলার কোনো অধিকার নাই। এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে থাকেন সেটা মনে করার সুযোগ নাই। সবচেয়ে বড় কথা হলো, আল্লাহর গুণবাচক নামগুলো কিন্তু ওইগুলা জপে জপে আমাদের বিভিন্ন স্বার্থ হাসিল, বিভিন্ন কাজ উদ্ধারের জন্য আসে নাই। ওইগুলো আসছে আল্লাহ সম্পর্কে জানার জন্য, যে আল্লাহর বাসির নামের অর্থ কি, আল্লাহর আলিম নামের অর্থ কি, খাবির নামের অর্থ কি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নামের অর্থ জেনে সেগুলোর প্রতি ঈমান আনা, এটা হলো আমাদের কাজ। দুঃখের বিষয় হলো আমাদের দেশে মানুষ সেগুলোর প্রতি ঈমান আনার চাইতে ওই কোনটা কতবার পড়লে কি লাভ হবে সেই হিসাব নিয়ে ব্যস্ত। আল্লাহর গুণবাচক নামের প্রতি ঈমান আনা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আকিকাতে পশুর মাংস বিলি করলে কি আকিকার সুন্নত আদায় হবে? আকিকাতে পশুর মাংস বিলি করলে কি আকিকার সুন্নত আদায় হবে? আকিকার পশুর গোশত কোরবানির পশুর গোশতের মতো, এটা আপনি গরিব দুঃখীকে বিলি করে দিতে পারেন, তাতেও আকিকা হয়ে যাবে। আবার নিজেরা খেতে পারেন, কিছু খেলেন, কিছু দান করলেন, কিছু আত্মীয় স্বজন দিলেন, সেটা আরো ভালো, এটাও করা যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আকিকা 7 দিনের দিন করতে না পারলে কি ঠিক 14 বা 21তম দিনে করতে হবে, নাকি 14 বা 21তম দিনের মধ্যে করলে হবে, কোনটা সুন্নাহ? সুন্নত হলো আকিকা 7ম দিনে করা, 7 দিন পরে না। 7ম দিন কিভাবে ঠিক করবেন? খুব সহজ হিসাব। যেই বারে শিশু জন্ম হবে পরবর্তী সপ্তাহের আগের বারটা, ধরেন শুক্রবারের সন্তান জন্ম হয়েছে, তাহলে পরবর্তী সপ্তাহে শুক্রবারের আগের বারটা কি? বৃহস্পতিবারে কোরবানি আকিকা করবেন। আর যদি রাত্রে জন্মগ্রহণ করে তাহলে রাত আগে আসে, আজকে রাত্রে জন্মগ্রহণ করলে আগামীকাল বুধবার, অতএব এটা বুধবার ধরবেন রাত্রেরটাকে, তাহলে আগামী মঙ্গলবারে আপনি আকিকা করবেন। এই 7ম দিনে আকিকা করা সুন্নাত। যদি কোনো কারণে 7 নম্বর দিনে করতে না পারেন তাহলে 14 নম্বর দিনেও করা যাবে, 21তম দিনেও করা যাবে। এই দুইটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়। যদি 7, 14, 21 এই 3টা ডেটে কোনোটা মেনটেন করতে না পারেন তাহলে পরে করলেও আকিকা আদায় হবে।
অনেকে আকিকার জন্য বলে বা বিদেশ থেকে আসুক, অমুক আসুক, তমুক আসুক, এগুলো আমাদের ভুল ধারণা। আকিকা সময় মতো করা উচিত, এটাতে বাচ্চাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য সহায়ক হয় আমলটা, এবং এটা গুরুত্বপূর্ণ একটা আমল। বিধায় নির্দিষ্ট দিনে করব আমরা, অন্য সময়ের জন্য অপেক্ষা করব না। তবে অন্য সময় করলে হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হবে। অনেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে মৃত্যুর পর সাহাবীরা জান্নাতে চলে গেছেন। আবার শুনলাম বিচার কার্য পরে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। কথাগুলোর মধ্যে তো একটু বৈপরীত্য দেখা যায়, তাই এটা সঠিক ধারণা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন কোন সাহাবীর জুতার আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে, তিনি আগে জান্নাতে চলে গেছেন। অমুক সাহাবী জান্নাতে চলে গেছেন, অমুককে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। অথচ আমরা জানি জান্নাত জাহান্নামের ফয়সালা হবে বিচারের মাঠে, বিচারের পরে, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হলো আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ, যেটা আমাদের এই দৃশ্যমান জগতের বাইরে, জান্নাত জাহান্নাম আখিরাত, এগুলো সব অদৃশ্যের জগৎ, যেগুলো আমরা চোখে দেখি না। সেই জগৎগুলো দুনিয়ার জগতের মতো না। জান্নাত জাহান্নাম ইতিমধ্যে সৃষ্টি করা হয়ে গেছে, এটা আহলে সুন্নাত জামাতের আকীদা, এটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। আগে থেকে জান্নাত জাহান্নাম তৈরি আছে, কিন্তু সেখানে কোনো মানুষ প্রবেশ করেছে কিনা? উত্তর হলো কিয়ামতের দিন বিচারের পরে সবাই প্রবেশ করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখলেন? এর উত্তর হলো এই দেখাটা প্রতীকী অর্থে দেখা হতে পারে, যে এই রকম দৃশ্য হবে, আল্লাহ তাআলা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো দেখাইছে। কথা কি বুঝাতে পারছি? স্বপ্নের মধ্যে যেরকম আমরা দেখি না, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা স্বপ্নে হয় নাই, সরাসরি হয়েছে, তো আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন অদৃশ্যের জগতে। সেটার ধরন কেমন ছিল, সেটার প্রকৃতি কেমন ছিল, সিস্টেমটা কেমন ছিল, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আজকাল মেটাভার্স বের হয়েছে, যেখানে আপনার ভার্চুয়ালি একজন আরেকজনের ফ্রেন্ড হলে তার সাথে তার নাকি সাক্ষাৎ করতে পারবে। নানান আপনার বিষয় এমন সহজ হবে যে সরাসরি যেরকম হয় অনলাইনে নাকি সেরকম হবে অনেকটা। তো মেটাভার্সের পরে আরো কত কনভার্স বাইর হয় আল্লাহ জানে। তাহলে অদৃশ্যের জগতে এসব যারা আবিষ্কার করছে, তাদের মাথাগুলোর যিনি সৃষ্টিকর্তা, তিনি আখিরাতে আরো কত কিছু রেখেছেন। জান্নাতে তিনি সাহাবীদেরকে কিভাবে দেখেছেন, এখনো তারা প্রবেশ করেন নাই। এই মেটাভার্স বা এই জাতীয় আরো অনেক কিছু দেখলে বোঝা যায় সেটা আল্লাহর দ্বারা অসম্ভব কোনো কিছু না, একেবারে ইজি। কথা কি বুঝাতে পারছি? তার ধরন কেমন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আমরা বিশ্বাস করি যে তিনি দেখেছেন। সেই দেখাটা আপনার কিভাবে হয়েছে, এটা কি প্রতীকীভাবে হয়েছে না কাল্পনিকভাবে হয়েছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তাদের হাজির করে দেখিয়েছেন, আল্লাহ ভালো জানেন। এরপরের প্রশ্ন, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠের সময় আঙ্গুল দ্বারা পশ্চিম দিকে ইশারা করতে হবে কিনা, সঠিক নিয়মটা জানতে চাই। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করার ব্যাপারে হাদিসে নির্দেশনা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন, কিন্তু আঙ্গুল উঠাবেন কিনা পশ্চিম দিকে, তো এই বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো বর্ণনা আমার জানা মতে নাই। বিশুদ্ধ বা সাব্যস্ত হয়েছে কোন হাদিস দ্বারা এরকম কিছু আমি পাই নাই। বরং ইসলাম ওয়েব, মার্কাজুল ফতোয়া সব বিভিন্ন বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি, যে সম্পর্কে ওলামা একরাম মুফতিগণ অনেকেই মন্তব্য করেছেন যে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু সাবিত হয় না, সালাফ থেকেও সাবিত হয় না যে ওযুর পরে কিবলার দিকে আঙ্গুল দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, এটা ভিন্ন বিষয়। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্ন হলো, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যারের সাথে আপনার কিভাবে পরিচয় হয়, জানার খুব ইচ্ছা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ স্যারের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় তার অফিসে, জিনাইদে আস-সুন্নাহ ট্রাস্টের অফিসে। আমি সৌদি আরবে তখন ছিলাম, ইসলামিক সেন্টারে দাওয়াতের কাজ করতাম। দেশে আসার পর আমার একজন শ্রদ্ধাভাজন উস্তাদ, যশোর জামিয়া ইসলামিয়ার মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে প্রথম বলি যে স্যারের আলোচনা শুনি, আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় এই উম্মতের মধ্যে যেন ঐক্য সৃষ্টি হয়, তিনি চেষ্টা করেন। উম্মতের মধ্যে যেন বিভেদ না হয়, সেই চেষ্টাটা তিনি করেন। মানুষের মধ্যে যেন আন্তরিকতা হয়, সেই চেষ্টাটা তিনি করেন। কোরআন এবং হাদিসের যেসব বিষয়গুলো ফোকাস করা হয় না, সেগুলোতে তিনি ফোকাস করার চেষ্টা করেন। সমাজের মানুষকে খাঁটি মুসলমান বানানোর চেষ্টা করেন। লোকটার
সার্বিক বিষয়গুলো আমার খুব ভালো লাগে, তো ওনার নাম্বার আপনার কাছে আছে কিনা? উনি বললেন আছে, আমি দেখা করতে চাই। তখন উনি আমাকে নাম্বার দিলেন, দিলে আমি ফোন দিয়ে ওনার থেকে টাইম নিয়ে দেখা করি। প্রথম সাক্ষাৎ এটা 2000 বোধ হয় 11, 12, 13 এরকম হবে, 11 বা 12 হবে। এরপরে পিস টিভি যখন এখান থেকে যখন ডাক আসলো, তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি এখানে যাবেন, আমি আপনার নাম্বার দিয়েছি তাদেরকে। এভাবে আস্তে আস্তে সখ্যতা হয়। দুবাইতে 1 মাস এই টেলিভিশনের প্রোগ্রামে আমরা ছিলাম। এরপরে দেশে আসলে আমি যাইতাম, উনি আমার ডাকে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রোগ্রামে, ঢাকায়, যশোরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন। এইভাবে একটা আন্তরিকতা তৈরি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ অল্প সময়ের সান্নিধ্যে স্যার রাহিমাহুল্লাহ থেকে যা কিছু শেখার সুযোগ হয়েছে, শুধু আমি না, অনেক মানুষ শিখছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। তার যে উত্তম আখলাক, তার যে সুন্দর গুণাবলী, এগুলো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করি, আল্লাহ ওনার উত্তম আখলাক, উত্তম আচরণটা, ওনার সুন্দর গুণাবলীগুলো আমাকে দান করুন, এবং সেগুলো দিয়ে আমরা যেন সবাই আলোকিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, যদি রুকুতে যাওয়ার সময় মনে হয় সূরা ফাতিহার পর অন্য সূরা পড়া হয়নি, তৎক্ষণাৎ করণীয় কি? সূরা ফাতিহার পর অন্য সূরা যদি না মিলান, হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব তরক হয়েছে। আর ওয়াজিব তরক হয়েছে সেজন্য শেষে সিজদা সাহু দিলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। আর সৌদি আরব ওলামায়ে কেরামের মতে এটা ওয়াজিবই না। তবে আমি ওয়াজিব হওয়ার কওলকে তারজি এবং প্রাধান্য দেয়াটা পছন্দনীয় মনে করি, এবং এটা যুক্তিযুক্ত মনে করি। আমি তারজি দেওয়ার কেউ না, কিন্তু এই মতটা আমার কাছে শক্তিশালী মনে হয় দলিলের দিক থেকেও। তো যখন ছুটে যাবে আমরা সিজদা সাহু করে নিব। শিশুদের হাতে বা নিজে নিজে কোনো কিছুর ভবিষ্যৎ চেক করা, কাগজে ভবিষ্যৎ কর্মের কয়েকটি ফলাফল লিখে তোলা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেক গণকে এই কাজ করে, আছে না নাই? যে বিভিন্ন খামের ভিতরে কিছু লেখা থাকে, বাচ্চার হাতে টান দিয়া তোলে, পাখির মুখ দিয়া টান দিয়া তোলে, এরপরে ওইটাতে যা লেখা আছে ওইটাই আপনার ভাগ্য। আমরা যে কত বোকা, আর কত বোকা যে আমাদেরকে মানুষ বানাবে। খাম সবগুলোর ভিতরে একটা একটা লেখা আছে, আর আমার ভাগ্য ওখানে লেখা হয়ে গেছে। মনে রাখবেন, ভাগ্যে কার কি লেখা আছে ওই খামালার খামের ভিতরে কোত্থেকে জানলো, আর বাচ্চাই বা কোত্থেকে বের করলো? লটারির মতো করে একটা বাইর করলো, আর আপনি মনে করেন এটা আপনার ভাগ্য। এটা ঈমান ধ্বংস হওয়ার মতো বিষয়। যারা গণকের কাছে যায়, যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার কথা দাবি করে তাদের কাছে যায়, তাদের ইবাদত বন্দেগী পর্যন্ত কবুল হয় না। তারা যা বলে সেটা যদি বিশ্বাস করে, তাহলে সেটা ঈমান বিধ্বংসী বিষয়, জঘন্য বিষয়, অপরাধের বিষয়। মনে রাখবেন, এসব গণক টনকের কাছে যাবেন না। অনেকে আছে বিদেশে যাওয়ার চেষ্টা করে, হয় না, বিয়ে করার চেষ্টা করে, হয় না, এবার গণকের কাছে যায়, ভাই কি হয়েছে দেখুন তো, ভাগ্যটার কোথাও পেস্টাস লেগে গেল কিনা। যেই বেটা সবার ভাগ্য নিয়ে ব্যবসা করতেছে, সে নিজে কিন্তু ওইখানে বসছে তার ভাগ্য ঠিক করার জন্য, একটু পয়সার জন্য। ঠিক না ভাই? ঠিক। এগুলাতে যদি ভাগ্য ঠিকঠাক হয়ে যেত, তাহলে সবার আগে তো এর ভাগ্য ঠিকঠাক হয়ে যেত। এই রাস্তার পাশে ভিখারির মতো বসছে, প্রমাণ করতেছে যে তার নিজেরই কপাল পড়ছে, সে নিজেরই ভাগ্য ঠিক করার খোঁজ খবর রাখে না, আপনারটা কোত্থেকে রাখবে? অনেক আংটি পাওয়া যায় আমাদের দেশে, বিভিন্ন টিভিতে অ্যাডভার্টাইজ দেয়, অমুক আংটি, এটা বিশেষ ক্ষমতা আছে, এটা পড়লে আপনার এটা হয়ে যাবে, ওইটা লাভ হবে, ওইটা অর্জন হবে, অষ্টধাতুর আংটু, নবম ধাতুর আংটু, হান তান। আমি বলি, আংটি পড়লে যদি বড়লোক হয়ে যায় আর সব সমস্যা দূর হয়ে যায়, এই বেটা এত আংটি বেঁচে বেড়াচ্ছে তো একটু পেটটা চালানোর জন্য। এ সারা হাতে পায়ে আংটি পরে বসে থাকলেই তো হয়ে যায়। বোঝা গেল এই আংটির কোনো ক্ষমতা, এগুলো বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সালাতে হাত বাঁধা, তাশাহুদে আঙ্গুল নাড়ানো, এগুলো সুন্নাহ আমল, এগুলো নিয়ে ঝগড়া করা কি শরীয়ত সম্মত? মোটেও শরীয়ত সম্মত নয়। এগুলো নিয়ে যারা ঝগড়া করে তারা বেশরীয়তি কাজ করে। কথা কি বুঝাতে পারছি? একটু আগেই সেটার বিষয় বিস্তারিত বলছি, এখন আর বলবো না। যে এই সমস্ত বিষয়গুলো সুন্নাহ আর নফল কাজ, বিভিন্ন অপশন আছে, ফোকাহে কেরাম বিভিন্ন মত আছে। এই মতগুলো একটাও ভুয়া মনগড়া ওনারা বলে দেন নাই, বরং প্রত্যেকটা মত মাশহুর যে মাযহাবগুলো আছে, ওলামাদের আকওয়ালগুলো আছে, এগুলো সবগুলো ওনারা কোরআন হাদিসের আলোকে বলেছেন। আপনি একটার উপর আমল করছেন, এই জন্য আরেকজনের সাথে আপনি ঝগড়া করতে পারেন না। ইসলাম ঝগড়া করার কোনো সুযোগ আমাদের জন্য রাখে নাই, জায়েজ নাই। এগুলো ইসলামের নাম দিয়ে আমরা ঝগড়া করি, কিন্তু আসলে
দল পূজা হয়, গ্রুপ পূজা হয়, আমার লোকজন এরকম করে, আমি এই মত পছন্দ করি, আমি এই দলের লোক, এই গ্রুপের লোক, বিধায় আমি এই গ্রুপের জন্য ঝগড়া করি। এটা আল্লাহর জন্য ঝগড়া, এটা আল্লাহ খুশি হয়। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, অনেক বাবার শুধু ছেলেদেরকে সম্পদের অনেক বাবারা শুধু ছেলেদেরকে সম্পদের ভাগ দেন, কিন্তু মেয়েদেরকে সম্পদের ভাগ দিতে নারাজ। সেই সব বাবাদেরকে নিয়ে কিছু বলেন। ভাই, অনেক বাবা অনেক মা আছেন এই কাজটা করেন। আমি প্রায় সময় বলি, এদেশে সবাই সুদখোর, সবাই ঘুষখোর, সবাই হারাম উপার্জন এর যে নরমাল পদ্ধতিগুলো ওয়েগুলো আছে সেগুলো দিয়ে হারাম কামাই করে না, কিন্তু এই একটা পথে বেশিরভাগ মানুষ বা বড় অংশের মানুষ দেশের হারাম খায়। উল্লেখযোগ্য একটা অংশের মানুষ হারাম খায় এই পথ দিয়া। কোন পথ দিয়া? আপনি বাবা, আপনার সম্পদে আল্লাহ তাআলা ছেলের অংশ মেয়ের অংশ সব কোরআনে লিখে দিয়েছেন। দিছেন না? দেন নাই? আপনি ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন না, যে মেয়েকে দিলে পরের ঘরে চলে যাবে এই জন্য দিলেন না, বা লামসাম কিছু দিয়া তাদেরকে বিদায় দিলেন। তাহলে সেক্ষেত্রে আপনি বাপ হিসাবে অন্যায় করেছেন। ছেলেকে দিয়েছেন ঠিকই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আল্লাহর নির্দেশ কেন পালন করেন নাই। ছেলেদেরকে মেয়েদেরকে জীবদ্দশায় যদি দিতে চান তাহলে সমান হারে দিতে হবে, কম বেশ করতে পারবেন না। হ্যাঁ, একজনের অসুখ হয়েছে তার জন্য একটু বেশি পয়সা খরচ হয়েছে, একজনের পড়ালেখার জন্য খরচ গেছে, একজনের হয়তো কোনোটা খরচ হয়েছে আরেকজনের হয় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গিফট হাদিয়া যখন দিবেন, জমি জমা দিবেন, তখন সমান হারে দিতে হবে। আর আপনার মৃত্যুর পরে কে কত হারে পাবে সে কোরআন হাদিসে ঠিক করে দিয়েছে, যদি লঙ্ঘন করেন, জীবদ্দশায় ভাগযোগ করে দেন, মেয়েদেরকে কিছু না দেন, তাহলে কবিরা গুনাহ হবে, মনে রাখবেন। এবং আপনি নিজের সম্পদ নিজে দিয়েও গুনাহগার হচ্ছেন। বাংলাদেশে মেয়েদের প্রতি এই অবিচারের পথ বন্ধ করতে হবে, মনে রাখবেন। আপনার সম্পদে আল্লাহ তাআলা যার যে হিস্সা দিতে বলেছেন সেটা মানাটা আপনার কর্তব্যের অংশ। এতে আপনার কি লাভ হবে লস হবে সেই হিসাব আপনার কষা উচিত না। কত বাপ ছেলের নামে সব লিখে দিছে, এরপরে ওই ছেলে বাপের দিকে চাইয়াও তাকায় না, আছে না নাই? আল্লাহ এর জন্য বলছেন, লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না ছেলে মেয়ে কে তোমাদের বাপ সন্তান কে তোমাদের বেশি উপকারে আসবে। এই জন্য আল্লাহ যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু দিয়ে দাও, সেটাই তোমার কর্তব্য। কথাকে বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, প্রতিযোগিতা করে যে খাবার খাওয়া হয় তা হালাল নাকি হারাম? যেমন 20টা মুরগির পিস তুমি খেতে পারলে টাকা আমি দেব, এই ধরনের চ্যালেঞ্জ করা যাবে কিনা? কাজ না থাকলে মানুষ কত কাজে করে, এত বেকার আমাদের দেশে মানুষ, কত হাজারা কাজ পাবলিক যে করে। 20টা মুরগির পিস খাইলে টাকা আমি দেব, তোমার টাকা এত হয়ে গেছে ভাই, মানুষ এক পিস খাইতে পারে না, গরিব দুঃখী, তারা একটা পিস কিনে দাও। ওই বেটা রাক্ষস হয়তো বেশি খাইতে পারে, 20টা খাইলে তুমি হেরে টাকা দিয়ে দিবা, কোনো যুক্তি আছে এগুলা? অহেতুক কাজ। মুসলমানের সমস্ত ফালতু কাজ করবে না। তবে এরকম যদি কেউ করে তাহলে সেটা জুয়া হবে না, হারাম হবে না। মজা করে বন্ধু বান্ধব এরকম করলে সরাসরি গুনাহ হবে না, কিন্তু কাজটা খুব বেশি প্রশংসনীয় কাজ না। কথা কি বুঝাতে পারছি? জুয়া হবে কখন? যখন দুই পক্ষ বাজি ধরবে, যে একজন বলল আমি 20 পিস মুরগি খাইতে পারি, আরেকজন খাইতে পারলে তোরে 100 টাকা দিব, আর না খাইতে পারলে তুই কি দিবি? তখন সে যদি বলে না খাইতে পারলে আমি 200 টাকা দিব, তাহলে খাইতে পারলে সে 100 পাবে, আর না খাইতে পারলে সে 200 দিবে। এই যে দোনো পক্ষ মিলে দেওয়া দেওয়া নিয়ে ইয়া করছে, বাজি ধরছে, এটা কি নাই? জায়েজ নাই, এটা হারাম। এক পক্ষ বলছে খাইতে পারলে পয়সা পাবা, না খাইতে পারলে নাই, তাহলে সেক্ষেত্রে এই এক পক্ষ দিলে সেটা খাইতে পারলে তার পুরস্কার দিল, মনে করেন যে তুমি খাইতে পারছো, তোমার আরো দরকার, পয়সা করে দিলাম, সেই হিসাবে দিল, এতে গুনাহ হবে না, কিন্তু এগুলো কোনো প্রশংসনীয় কোনো কাজ না, যথেষ্ট আমলদার নয়। এমন মসজিদ কমিটির কথা যদি ইমাম সাহেব চলেন তাহলে ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ভাইরে, ইমাম সাহেব বেচারা মসজিদ পরিচালনা কমিটির দিক নির্দেশনাগুলো না মানলে মসজিদে বিশৃঙ্খলা হবে। যদি তারা যুক্তিসঙ্গত দিক নির্দেশনা দেয়, অন্যায় কাজের কথা যদি দাঁড়িয়ালা কমিটির লোকও বলে, ভালো মানুষও বলে, সেটা মানা যাবে না। আর ন্যায় কথা যদি একজন ফাসেক মানুষও বলে তাহলে সেটা মানা যাবে, মানতে হবে। তাহলে ইমাম সাহেব মসজিদ কমিটির কথা শুনে তারা মানুষ ভালো না, এটা বিষয় না। বিষয় হলো ইমাম সাহেব তাদের কথায় কোনো অন্যায় করে কিনা। যদি তাদের কথায় কোনো অন্যায় কাজ করে সেটা দোষণীয়, আর যদি অন্যায় কোনো কিছু না করে তাহলে এটা দোষণীয় না।
আমাদের মুশকিল হলো আজকাল যে কোনো জায়গায় দেখা গেল মসজিদ কমিটির সাথে আপনার রেশারেশি আছে, দিলেন একটা প্রশ্ন মৌলবীর হাতে উঠে, মৌলবী দিল গোষ্ঠী উদ্ধার করে, আপনি এবার বললেন দেখছো কমিটি সাইজ করে ফেলছে হুজুরে। এগুলা হলো জেদ মিটানো, খাহেশ মিটানো। ভাই, খাহেশ মিটানোর নাম ইসলাম না। কথা কি বুঝাতে পারছি? শৃঙ্খলা মেনে চলতে হয়। কমিটির লোকেরা দায়িত্বে আছে, তারা যদি ইমাম সাহেবকে অন্যায় কোনো কথা না বলে, বেয়াদবি না করে, মসজিদের কল্যাণে কোনো যুক্তিসঙ্গত ভালো নির্দেশনা দেয়, তাহলে সেটা তামিল করাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা ঠিক যে আল্লাহর ঘরের ইমাম সাহেবকে নির্দেশনা যে লোকগুলো দিবে তাদের মধ্যেও ইমাম সাহেবের সিটা ভোটা ইসলামের আলামত থাকা উচিত। একেবারে সাফান সাফা, পুরা ডাইরেক্ট, একেবারে আপনার কিচ্ছু নাই, পিছলা, আর আমল আখলাক নাই, নামাজও ঠিক মতো পড়ে না, অথচ কমিটির দায়িত্ব নিয়ে বসে আছে। এটা অন্যায়। আল্লাহ কোরআনে বলেছেন, মসজিদের যারা দায়িত্ব নিবেন, আল্লাহর ঘরের যারা খেদমত করবেন, সেবা করবেন, কমিটিতে যারা থাকবেন, পরিচালনা যারা করবেন, তাদের গুণ বৈশিষ্ট্য কি থাকবে? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরকে আবাদ করবে, দেখাশোনা করবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার যাকাত আদায় করে বড়লোক হলে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই গুণগুলা যাদের মধ্যে আছে, এই লোকগুলা মসজিদ আবাদ করবে। এখন দেখা যায় মসজিদ কমিটির লোকেরা, তাদের মধ্যে এই গুণগুলো নাই। মসজিদে আল্লাহর নির্দেশে বাইরে কিছু চলবে না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা চলবে না, ন্যায়টা বলতে হবে, অন্যটা বলা যাবে না। এরাই হলো মসজিদ পরিচালনার হকদার। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করা জায়েজ আছে কিনা? ভাই, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম আগের স্ত্রীর অনুমতি নেওয়াটা, এটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জরুরি বা আবশ্যক। শরীয়তের আইন অনুযায়ী, কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী এই বিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর পারমিশন নেওয়াটা আবশ্যক বা জরুরি না। স্ত্রী কোনোদিন পারমিশন দেয়? হাতে গোনা 2-1 হয়তো দিতেও পারে, নাও দিতে পারে। যদি আপনি সেই শর্তটা আরোপ করেন, তো আমি বলবো যে কোরআন এবং হাদিস এরকম কোনো শর্ত দেয় নাই। তবে হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত আইনে এটা আছে যে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? কোরআন এবং হাদিস অনুযায়ী বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর পারমিশন নেওয়া, অনুমতি নেওয়া, এটা আবশ্যক, জরুরি না। তবে যার দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখার ক্ষমতা আছে, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। আজকাল দেখা যায় অনেকেই দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয়টারে নিয়ে পড়ে আছে, প্রথমটার খোঁজ খবরও নেই। এগুলো জুলুম এবং গুনাহের কথা। কথা কি বুঝাতে পারছি? আর আরেকটা কথা বলি, দ্বিতীয় বিয়ে করাটাকে এখন যেভাবে সমাজের মানুষ দেখে, জেনা করাটা মানুষ এত খারাপ ভাবে দেখে না। ঠিক না বেঠিক? একজন মানুষের দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হতে পারে কি পারে না? স্ত্রী অসুস্থ বা কোনো কারণে অসুবিধা আছে, স্বামী নিজের চরিত্রকে রক্ষা করার জন্য দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হচ্ছে, অথবা তার অ্যাবিলিটি আছে। অনেক দেশে আছে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি। তাদের দেশে কি হবে? সবচেয়ে বড় কথা হলো যে শরীয়ত দ্বিতীয় বিয়েকে জায়েজ রাখছে, একটা করতে নির্দেশ করছে। একাধিক করাটা জায়েজ, যদি কারোর প্রয়োজন হয় তিনি করতে পারেন, কিন্তু এটাকে যদি কেউ খারাপ মনে করে তাহলে ঈমান নষ্ট হবে। আজ পৃথিবীতে ইসলাম এবং মুসলমান বিরোধী অপশক্তি, তারা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানকে এমন ভাবে সমাজের মধ্যে প্রেজেন্ট করছে, উপস্থাপন করছে, যে সেটার প্রতি আমাদের খারাপ ধারণা তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বেঈমান হয়ে যাচ্ছি নিজের অজান্তে। কেউ যদি মনে করে দ্বিতীয় বিয়ের বিষয়টা অযৌক্তিক, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে পারমিশন দিয়েছেন, আপনি এটাকে অযৌক্তিক বলছেন। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, আমি আগেই বলছি, কিন্তু দ্বিতীয় বিয়ে এটা মায়ের হাতের মোয়া, চাইলে আর করে ফেললেন। দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সাথে সমতা শতভাগ বজায় রাখা, এটা এই যুগে মহা কঠিন একটা কাজ। এটা এত সহজ না। আর যার জন্য এটা করার ক্ষমতা নাই, ইনসাফ করার সুযোগ নেই, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই। গড়ে করলেই হবে না, কিন্তু এটাকে খারাপ মনে করা যাবে না। শয়তানি চক্র আমাদেরকে এটাকে খারাপ হিসাবে প্রেজেন্ট করছে।